শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে মধ্যে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়া চলাফেরা করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুটি সুন্দর পা দিয়েছি। যদি পা থাকতো কোটি কোটি টাকা থাকতো তোমার কোনো ডাক্তার করার উচিত নয়। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন তোমার যদি স্মরণ করো তাহলে তোমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবো। আমাকে তোমরা প্রকাশ করো এবং অস্বীকারী বা তোমরা হলো আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে লাইন ও আমার বান্দারে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করো, আর আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না যারা অস্বীকার করে এদের সাথী সঙ্গী হবে না। সুবহানাল্লাহ। এখন কথা হলো যারা নামাজি, যারা ইমানদার, যারা নামাজ পড়ে না, এরা কখনো তাদের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? যারা নামাজ পড়বে না, হালাল খাবে না, তারা অস্বীকারী। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্বীকার করো, যারা আমি আল্লাহকে স্বীকার করে না এদের সাথে সঙ্গে তোমরা হবে না। সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি আমি তো নামাজ পড়ি, কিন্তু চিন্তা করতে হবে আয়াত করতে নামাজ পড়ে না, উনি আমার বন্ধু হতে পারে না, উনি আমার সমাজের কোনো লোক হতে পারে না, তার সাথে আমার কোনো আত্মীয়তা নাই, বেনামাজির সাথে কোনো আত্মীয়তা নাই। আছে কি? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানাইলেন তাকুফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহি কুফরা ওয়া ইন তাশকুরু ইয়ারদাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া বান্দা ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। ওয়া বান্দা যদি তোমরা স্বীকার করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর প্রয়োজন নেই। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহ তাআলার তোমাদের বন্ধু হও, আমি আল্লাহ তাআলাকে তোমাদের উপর প্রয়োজন নেই। আর তিনি তার বান্দার অস্বীকার আর যদি তোমরা কৃতজ্ঞতা হও তাহলে কৃতজ্ঞতাকে তোমাদের জন্য প্রশস্ত করে করবে। এর কথা হলো আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে তোমাদের লাগে অবশ্যই আমার বিধান তোমরা মেনে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যদি আমাকে লাগে আমার হুকুম তোমাদেরকে মানতে হবে। সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি আছে অনেক সময় দেখা যায় দুনিয়ার কোনো কাজ নাই, নামাজ আদায় কর্মসূচি যায় না। আল্লাহ বলেন তুমি যদি মুমিন হতা আমি আমার কর্মসূচি থেকে ভাগে যেতে পারতাম না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানালেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানালেন বান্দারে দুনিয়াতে আধার হাজার রাখনা আছে, এই আধার রাখনার মধ্যে ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র মানুষ এবং জিন্নাতকে আমরা সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পৃথিবীতে যত প্রাণীগুলো আছে এদেরকে আমার আল্লাহ তাআলা অধীন করে দিয়েছে, বান্দার অধীন। আল্লাহ বলেন বান্দারে তোমাদের প্রয়োজন মতো খাসি জবাই করে খাচ্ছ, উট জবাই করে খাচ্ছ, চাষ করছো, সব কাজ তোমরা করতেছো, কিন্তু তারা আমি আল্লাহর ইবাদত করে না। কিন্তু তোমাদের জন্য এবং জিন্দাকে আমি আল্লাহর গোলামের জন্য দাসত্বের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ।
দিয়েছি আল্লাহ সুবহানাল্লাহ দরুদ পড়ে আল্লাহুম্মা سيدنا مولانا محمد سيدنا مولانا سيدنا مولانا محمد حبيبنا محمد সম্মানিত হাজিরিন, যদি চিন্তা করি আমরা আল্লাহ তাআলা বিশাল একটা সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরপর আছে আরব সাগর, এই যত নদী নালা খাল যত বড় বড় সাগর আমরা দেখি, যদি একটু চিন্তা করি এই সাগর আল্লাহ তাআলা কত বানিয়েছেন। আল্লাহ বলেন আল্লাহু হুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহরা বিতাজরি ইয়ালফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা, আল্লাহ কিন্তু সাগরকে তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছে, যাতে তারা আকাশের থেকে পড়তে তোমরা নৌযান সহ চলাচল করতে পারে। এই যে বর্ষাকাল, এত পানি কোথায় থাকে, আবার কোথায় চলে যায়, আল্লাহ তাআলা সূরা জারিয়া এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে এই সাগরকে, এই পানিকে আমি তো আল্লাহ তোমাদের কল্যাণের জন্য আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। যাতে তোমরা নৌযান করতে পারো, তোমরা যেতে পারো। যে আল্লাহ যদি সাগরকে, পানিকে আমরা আপনার কল্যাণের জন্য বানিয়ে দেয়, এই পানি উপেক্ষা করে কি মসজিদে আসা যায় না? যদি বলে যায় কি না? আমরা নিজেদের সুবিধা নিচ্ছি, সাংসারিক জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য সুবিধা নিচ্ছি, কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে এই পানিটা কেন দিল, এই নৌযান চলাচলের ব্যবস্থা আল্লাহ কেন করে দিল, এই যে আমরা কখনো ভাবতে পারি না। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, আল্লাহ তাআলা বলেন আর যাতে তোমরা তার অনুগ্রহ নিয়ামত অন্বেষণ করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো, এই জন্য আল্লাহ তাআলা এত বড় মহাবড় সমুদ্র, বড় বড় সমুদ্র তোমাদেরকে দিয়েছে। এই সমুদ্রের মধ্যে চলার জন্য আল্লাহ তাআলা নৌকায়, জাহাজে, লঞ্চ, স্টিমারে যেতে হবে, এই বুদ্ধিটা আল্লাহ তাআলা আমাদের মাথায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। سيدنا مولانا محمد سيدنا مولانا صل على سيدنا مولانا محمد আমরা জানতে পারলাম এই সাগরকে আল্লাহ তাআলা কেন বানিয়েছে, আমার আপনার কল্যাণের জন্য বানিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন এই সাগরের উপরে, পানির উপরে যে নৌকা চলাচল করতে হবে, লঞ্চ, স্টিমার, বোট, যেটা বলেন না কেন, এই বুদ্ধিটা প্র্যাকটিক্যালি আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মাথার মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন দুনিয়ার চলাচলের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, একটাই মাত্র কারণ, আল্লাহ বলেন বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেটা দিয়েছি এটা আমার শুকরিয়া তোমরা আদায় করো। সুবহানাল্লাহ। আমরা তো শুকরিয়া আদায় করি না। যদি বাড়ি থাকে, সম্পত্তি থাকে 100 বিঘা, চিন্তা করতেছি আর 50 বিঘা আমার দরকার, কথা হয় না। দুনিয়ার জন্য
বাণিজ্য করে। আল্লাহ বলেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আযান হওয়ার পর যারা ব্যবসা করে আমাদের দায়িত্ব প্রবাহ হয়ে যায়, এই ব্যবসা কোনদিন হারাম হবে না, এটা হারাম কাজে গণ্য হয়ে যাবে। আযান হওয়ার পর 5টা টাকাও যদি ইনকাম করে নামাজ বাদ দিয়া, যদি নামাজ ছুটে যায় এটা হালাল হবে না, কোরআন বলছে। এখন আপনি যদি নিজেকে পণ্ডিত মনে করেন যে না কোরআন মানি না, আমি তো হালাল ব্যবসায় করছি, আরে বাবা ব্যবসা করা তো দোষ নাই, কিন্তু আযান হওয়ার পর সাহাবীরা একটা বর্ণনা আসছে কিতাবের মধ্যে কাঠ কাটার জন্য কোঠা তুলেছে, পিছন থেকে আযান হয়েছে, সামনে আনে নাই পিছন থেকে ফেলে দিয়ে তারা ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আমরা সকলে নামাজ থেকে দূরে আছি, এই জন্য আমাদের কোনো বরকত হচ্ছে না। যেই ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোটি কোটি টাকা ইনকাম করবেন কিন্তু বরকত থাকবে না। থাকবে কি? শান্তি থাকবে না। শান্তিটা আলাদা জিনিস। এই জন্য আমরা সকলেই জানি যে আমরা মরবো, আজরাইল আসবে, জানাজা হবে, দাফন কাফন হবে, এর কোনো চিন্তা করতেছে একটু দেরি করি, আর একটু দেরি করি, আরো সময় আছে। যুবকরা চিন্তা করে আমি তো যুবক মরবো না, যারা মধ্যবয়স্ক লোক তারা চিন্তা করতেছে আমার দাদা এখনো বেঁচে আছে, আমার কোনো আজরাইল আসার দেরি আছে, নাকি বলেন? এরকম চিন্তা থেকে আমরা আপনার মধ্যে যাই হোক, আমরা গত জুমাতে বা তার আগের জুমাতে আমাদের নৌকার জন্য কালেকশন করেছিলাম, অনেকে নাম লিখিয়েছেন, টাকারা হয়তো জ্ঞান নাই এবং আরো যারা দিতে চান আমরা এই আজকে চাবো আর চাবো না। যারা দান করছেন আপনাদের ইচ্ছা যদি হয় তাহলে দিয়ে, আর যদি মনে করেন যে দরকার নাই বাবা আমরা চাবো না, তার কারণ হলো এই 200-100 টাকার লেগে যদি আপনাদের কাছে অনেক চাওয়া যায় এটা শুনতে খারাপ দেখা যায়। কাজে এই যে আপনারা সকলে যারা দান করেছেন তারা সকলে এই যে মসজিদের টাকা পাবেন, তো এখন বর্ষাকাল মসজিদের নৌকা নাই, যদি বলেন তো আমাদের বাড়িতে টাকা জন্য তো যায় না, আমরা যাবো কিভাবে? নৌকা কি আছে? এই যে বর্ষা শুরু থেকে এই পর্যন্ত আমরা কমিটিকে বলিনি যে আমরা কিভাবে যাবো আসবো, কাউকে বলিনি, একটা ফোনও দেয়নি, নৌকা পাচ্ছি আসতেছি, একটা উক্ত নামাজ আমাদের কোনো কামাই যায় না। ইনশাআল্লাহ আপনারা একটু মেহনত করে যদি ব্যবস্থা করে দেন, অনেক সময় নৌকা পাওয়া যায় না, কাজে যারা দিয়েছেন বা নতুন করে দিতে চান আপনারা একটু মসজিদে নিয়ে গেলেন, আর যাদের বাকি টাকা ওই সাইডে নাম উল্লেখ করে দিয়েছি, সকলেই এই বাকি টাকাগুলো মসজিদে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত দিবেন। Thank you.